আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ। স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন, আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন, পারবেন না। আমার এই দৃশ্য আমি কি দিকে পূরণ করবো? আমার বিয়ে শুক্রবারে নামাজে মসজিদে নামাজ পড়ে, আমি নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। দুই উত্তর নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না, আল্লাহ তো আমার কোন পরীক্ষা ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে। আপনাদেরকে শক্ত হতে হবে না, বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই। আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, আমি কি করবো কি করবো? ইত্যাদি বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারু ভাবে আমি কখনো দেখিনি। এটা বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি স্যার। এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ আমার মা বাবা তো ঘৃণা করে না, ঘৃণা করে না, আমার ঘৃণা করে না মা। দর্শকদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার মা